মিত্র করাচ্ছেন, তিনি যখন সুভাষ মুখোপাধ্যায় করাচ্ছেন, তখন সেটা কোন মাত্রায় পৌঁছচ্ছে আমরা আপনাদের সামনে একটু পরিবেশন করার চেষ্টা করব। অনেকক্ষণ সহ্য করেছেন আমাদের। তুমি কিন্তু চলে যাবে? এসো তাহলে। আর বেশি সময় নেব না। দুটো কবিতা, একটা 1 মিনিট, একটা 1 মিনিট 40 সেকেন্ড, আর একটা 2 মিনিট 30 সেকেন্ড, এবং তারপরে আমরা শোনাবো আপনাদের, অন্তত শোনানোর চেষ্টা করব। যদিও দুটো রিহার্সালে আমি পারি না করতে, কিন্তু তবুও সেই চেষ্টাটা করব যে কিভাবে সুভাষ মুখোপাধ্যায়ের অগ্নিকোণ কবিতাটা স্যার আমাদের শিখিয়েছিলেন। এবার আমরা একটু বসি, কারণ আমার পাটা ভুলে গেছে, এতক্ষণ আমি বসতে পারি না, দাঁড়াতেও পারি না। আমি একটু বসছি, সবাই বসুক, আমরা করি কবিতাটা। আপনাদের অনেকক্ষণ সহ্য করেছেন আমাদের, আর একটু সহ্য করুন। প্রত্যেক আলাদা আলাদা করে দিয়ে দাও। স্যারের সম্পর্কে একটা অভিযোগ ছিল। তিনি একজন বিখ্যাত আবৃত্তি শিল্পী, তার নামটা বলছি না, তিনি এখন আর ইহজগতে নেই। তিনি আমাকে বলেছিলেন, নীলাদ্রিদা শিশুতীর্থের মতো কবিতা করেছেন, প্রথম পূজা করেছেন, বাচস্পতি করেন, কিন্তু তিনি কেন আরো বেশি রবীন্দ্রনাথ করলেন না? তিনি কেন আধুনিক কবিতায়, বিশেষ করে বাজার চলতি কবিতায় মনোনিবেশ করলেন আমরা জানি না। এটা আমাদের কাছে একটা দুঃখের বিষয়। আমরা তার প্রতি সমস্ত শ্রদ্ধা রেখে একটু শোনাই রবীন্দ্রনাথের, বিশেষ করে পরের দিকের কবিতা নবজাতক। যখন রবীন্দ্রনাথ লিখছেন তখন তিনি পরিণত বয়স্ক, এবং তার জীবনের শ্রেষ্ঠ কীর্তিগুলো ততক্ষণে লেখা হয়ে গেছে। দুটো ছোট্ট কবিতা, এবং তারপরে পূরবী কাব্যগ্রন্থের একটি করে রবীন্দ্রনাথ পর্ব শেষ করব, এবং তারপরে ওই দুটি শোনাবো। 1 2 3 স্টার্ট। নবীন আগন্তুক, নবযুগ তব যাত্রার পথে চেয়ে আছে উৎসুক। কি বার্তা নিয়ে মর্তে এসেছো তুমি? জীবন রঙ্গভূমি তোমারও লাগিয়া পাতিয়াছে কি আসন? নর দেবতার পূজায় এনেছো কি নব সম্ভাষণ? অমর লোকের কি গান এসেছো শুনে, তরুণ বীরের তুনে কোন মহাস্ত্র বেঁধেছ কোটির পরে? অমঙ্গলের সাথে সংগ্রাম তরে, রক্ত প্লাবনে পঙ্কিল পথে, বিদ্বেষে বিচ্ছেদে হয়তো রচিবে মিলন তীর্থ, শান্তির বাঁধ বেঁধে। কে বলিতে পারে তোমার ললাটে লিখা কোন সাধনার অদৃশ্য জয়টিকা? আজকে তোমার অলিখিত নাম আমরা বেড়াই খুঁজি, আগামী প্রাতের শুকতারা সম নেপথ্যে আছে বুঝি। মানবের শিশু বারে বারে আনে চির আশ্বাস বাণী, নূতন প্রভাতে মুক্তির আলো বুঝিবা দিতেছে আনি। প্রথম যুগেই হৃদয় দিগঙ্গনে, প্রথম দিনেই উষা নেমে এলো যবে, প্রকাশ পিয়াসে ধরিত্রী বনে বনে, সুধায় ফিরিলে সুর খুঁজে পাবে কবে? এসো এসো সেই নব সৃষ্টির কবি, নবজাগরণ যুগ প্রভাতের রবি। গান এনেছিলে নব ছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের কালে। আলো আধারে আনন্দ বিপ্লবে, সে গান আজিও নানা রাগ রাগিনীতে, শোনাও তাহারে আগমনী সঙ্গীতে। যে জায়গায় চোখে নূতন দেখার দেখা, যে এসে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে। বন নীলিমারে পেলব সীমানাটিতে, বহু জনতার মাঝে অপূর্ব একা। অবাক আলোর লিপি যে বহিয়া আনে, নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে। নব পরিচয়ে বিরহ ব্যথা যে হানে,
বেউহল রাতে সঙ্গীত সৌরভে, দূর আকাশে অরুণিম উৎসবে, যে জাগায় জাগে পূজার শঙ্খধ্বনি, বনের ছায়ায় লাগায় পরশমণি, যে জায়গায় মোছে ধরার মনের কালি, মুক্ত করে সেই পূর্ণ মাধুরী ডালি, জাগে সুন্দর, জাগে নির্মল, জাগে আনন্দময়ী, জাগে জড়ত্ব জয়ী। জাগো সকলের সাথে আজি এ সুপ্রভাতে, বিশ্বজনের প্রাঙ্গণ তলে লহ আপনার স্থান, তোমার জীবনে সার্থক হোক নিখিলের আহ্বান। আমরা ফেরারি ফিরে চলে যাচ্ছি। এবার আমরা প্রেমেন্দ্র মিত্রের ফেরারি ফৌজ এবং সুভাষ মুখোপাধ্যায়ের অগ্নিকোণ এই দুটো শুনিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। নীল নদী তট থেকে সিন্ধু উপত্যকা, সুমের আক্কাড আর গাঢ় পীত হোয়াংহোর তীরে বার বার নানা শতাব্দীর আকাশ উঠেছে জ্বলে ঝলসিত যাদের উষ্ণিসে। সেই সব সেনাদের চিনি, আমি চিনি, সূর্য সেনা তারা। রাত্রির সাম্রাজ্যে আজও সন্তর পরে ফিরিছে ফেরারি। মাঝরাতে একদিন বিছানায় জেগে উঠে বসে সচকিত হয়ে তারা শুনেছে কোথায় শিঙা বাজে। সাজো সাজো ডাকে কোন অলক্ষ্য আদেশ, জনে জনে যুগে যুগে বার হয়ে এসেছে উঠানে। আগামী দিনের সূর্য দেখেছে আধারে, গুঁড়ো গুঁড়ো করে সারা আকাশে ছড়ানো। সহসা জেনেছে তারা এই সব সূর্যকণা তিল তিল করে বয়ে নিয়ে যেতে হবে কালের দিগন্তে। রাত্রির শাসন ভাঙা ভয়ঙ্কর চক্রান্তের গুপ্তচর রূপে এক একটি সূর্যকণা তুলে নিয়ে বুকে, দুরাশার দুরঙ্গে সওয়ার দুর্গম যুগান্ত মরু পার হবে বলে তারা সব হয়েছে বাহির। সুদূর সীমান্ত হায়, তারপর সরে গেছে প্রতি পায়ে পায়ে। গাঢ় কুজ্ঝটিকা এসে মুছে দিয়ে গেছে সব পথ। ভয়ের তুফান তোলা রাত্রির ভ্রুকুটি হেনেছে হিংসার বজ্র। দিক বিদিকে ভোলানো আধারে কে কোথায় গিয়েছে হারিয়ে। রাত্রির সাম্রাজ্য তাই এখনো অটুট। ছড়ানো সূর্যের কণা জড়ো করে যারা জ্বালাবে নতুন দিন, তারা আজও পলাতক। দল ছাড়া ঘুরে ফেরে দেশে আর কালে। তবু সূর্যকণা বুঝি হারাবার নয়, থেকে থেকে জ্বলে ওঠে শানিত বিদ্যুৎ। কত ম্লান শতাব্দীর প্রহর ধাঁধিয়ে কোথা কোন লুকানো কৃপানে ফেরারি সেনার। এখনো ফেরারি কেন? ফেরো সব পলাতক সেনা। সাত সাগরের তীরে ফৌজদার হেঁকে যায়, শোনো আনু সব সূর্যকণা রাত্রি মোছা চক্রান্তে প্রকাশ্য প্রান্তরে। এবার অজ্ঞাতবাস শেষ হলো ফেরারি ফৌজে। সুভাষ মুখোপাধ্যায়ের অগ্নিকোণ। অগ্নিকোণের তল্লাট জুড়ে দুরন্ত ঝড়ে তোলপাড় কালাপানি। খুন হয়ে যায় সাদা সাদা ফেনা, ঘুম ভাঙা দল বদ্ধ ঢেউয়ের কুড়োধার তলোয়ারে। বনে জঙ্গলে ছটপট করে প্রতিহিংসার পাখা, কাঁধের জোয়াল ছুঁড়ে ফেলে দিয়ে ধনুকের মতো বাঁকা পিঠগুলো টান করে ঘুরে দাঁড়ায়। পেরাকে পেনাঙে দিনের খনিতে রবারের বনে মশলার দ্বীপে সোনা ফলা ইরাবতীর দুধারে উপত্যকায়। বদ্বীপে নীলকান্ত মনির ঝিকিমিকি দেশে শ্যামে কম্বোজে অনামি পাহাড়ে মেকং নদীর বান্ডাকা জলে ঘুম ভেঙে ওঠা অগ্নিকোণের মানুষ। রক্তের পাকে শত্রুকে পুঁতে অন্ধকারের বুকে হাঁটু দিয়ে দুহাতে উপড়ে আনে দুঃশাসনের ভিত। মেঘে মেঘে তারা চকমকে ঢুকে পথের নিশানা করে, বজ্রের সুরে বেঁধে নেয় গলা হাঁকে। দিন এসে গেছে ভাই রে, রক্তের দামে রক্তের ধার সুতবার। দিন এসে গেছে ভাই রে, বিদেশি রাজের প্রাণ ভোমরাকে নখে নখে টিপে মারবার।
দিন এসে গেছে লাঙলের ফলে আগাছা উপড়ে ফেলবার, দিন আসে ভাই কাস্তের মুখে নতুন ফসল তুলবার। পুঠিয়াল এক সাহেবের লাশে শকুনিতে খায় ছিঁড়ে, লুণ্ঠনকারী 25টা যুগ সাম্রাজ্যের নেশাতুর চোখ থেকে সে দৃশ্য দেখে। দেশটাকে ভালোবেসে বাপ দাদা যারা প্রাণ দিল ফাঁসি কাটে, সে দৃশ্য দেখে। সাদা ছেলে পেটে ধরে যার কচি মেয়ে দিয়েছে গলায় দড়ি, সে দৃশ্য দেখে যার বংশের বাতি নিভে গেছে মারি মড়কের হাওয়া লেগে। দেশের মাটিতে গড়াগড়ি যায় সুলতান রাজা রাজরাউজির শিখণ্ডীদের মাথা। অত্যাচারীর পাড়ায় পাড়ায় ত্রাহি ত্রাহি হাঁ ওঠে, দলে দলে ত্রাণকর্তা বিমান বাতাসে বারুদ ঠেসে ঠেসে দিয়ে কামানের মুখে মৃত্যুর ঝড় তোলে। দুধের শিশুকে বুকেতে আঁকড়ে ধরে মরে শত শত শহরে গাঁয়ের অগ্নিকণের মানুষ। সে আগুনে পথ চেনে বঞ্চিতদের দিগন্ত জোড়া মিছিল, রক্তে রক্তে ভিজে ওঠে লাল নিশান। জঙ্গলে জলে পাহাড়ের কোলে ঝটপট করে প্রতিহিংসার পাখা। মৃত্যুর ঝড় ফেলে অন্ধকারের গলা টিপে ধরে রক্তের নদী উজিয়ে এগোয় অগ্নিকণের পোর খাওয়া যত মানুষ। বেড়াকে বেড়াকে বিদ্রোহী সেনা জাগে, অস্ত্রাগারের দ্বার খুলে তারা জনতার পাশে দাঁড়ায়। লক্ষ লক্ষ পায়ের আওয়াজে কেঁপে কেঁপে ওঠে মাটি। ছত্রভঙ্গ দস্যুর দল আগুনে আগুনে রাজ্য পুড়িয়ে দিয়ে ল্যাজ তুলে ছোটে জাহাজে আকাশ জানে। লক্ষ লক্ষ হাতে অন্ধকারকে দুটুকরো করে অগ্নিকণের মানুষ সূর্যকে ছিঁড়ে আনে। কোটি কণ্ঠের হুঙ্কারে লাগে বজ্রের কানে তারা। ওরা মাঠে মাঠে বসন্ত ওঠে জেগে। কেমন লাগলো আপনাদের ঠিক করে বলুন। দুটো রিহার্সালের ফল এটা।